হাসিনার পতনের পর বাংলাদেশি পর্যটকের কারণে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ভারতে যাচ্ছে না বাংলাদেশি পর্যটক। গত 1 মাসে যারা কলকাতায় গিয়েছেন তার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন। সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণে প্রায় 60% কমেছে পোশাক বাজারের কেনাবেচা, 70% কমেছে হোটেল বুকিং, 1/3 নেমে এসেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতার মার্কেটগুলো। ভারতের আয়ের পিছনে যে দেশগুলোর অবদান সর্বোচ্চ তার মাঝে বাংলাদেশ পঞ্চম। বাংলাদেশও বাণিজ্যিকভাবে ভারতের উপর অনেকটা নির্ভরশীল হলেও শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া, ত্রিপুরার ডাম্বুর বাঁধ বাংলাদেশকে সতর্ক না করে খুলে দেওয়া, 15 জেলায় বন্যা সৃষ্টি হওয়া, দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করেছে। ধারণা করা যাচ্ছে খুব সহজে কাটবে না এই সংকট। যদিও চলতি জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠকের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জনগণ মনে করে বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব, পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। কলকাতার নিউ মার্কেট অথবা তার আশপাশের বিপণী বিতানগুলোতে সারা বছরই বাংলাদেশি পর্যটকের ভিড় লেগে থাকে। বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করানোর জন্য বেশিরভাগ বাংলাদেশি পর্যটক কলকাতায় এলে নিউ মার্কেট থেকে কেনাকাটা করে থাকেন। আলামিন হোসেন, সুন্দরবন নিউজ ডেস্ক।